বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ যে উৎসুক, সবাই তো চাচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে যত তার দ্রুত সম্ভব বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসুক, বাংলাদেশ তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার সংসদ গঠন করুক যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তো সেই বিষয়ে তো সকলেই ইচ্ছা পোষণ করছে এবং এই আলোচনাগুলো হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিষয়গুলোকে আমরা কিভাবে একটা সহনশীল অবস্থান থেকে উগ্রতার একটা প্রবণতা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা, এবং ওই জায়গাটাতে কিছু কনসার্ন তো আছে সবারই, এবং একটা সহনশীল অবস্থান থেকে আমাদের পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে একটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন দরকার। সুতরাং সেই জায়গাটা আছে। তারপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে কী ধরনের সম্পর্ক তারা চায় এটা তারা আলোচনা করেছে, কী ধরনের সুবিধা অসুবিধা তারা ফেস করছে বাংলাদেশে। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হতে পারে সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে তাদের ভূমিকা, তাদের বিনিয়োগ, তাদের বাংলাদেশের সাথে ট্রেড, যে বিশ্বের যে আইন মেনে চলার যে একটা গ্লোবাল অর্ডারের মধ্যে সেই বিষয়টা যাতে আমরা নিশ্চিত করতে পারি কিনা আগামী দিনে। আর এখানে যেগুলো ওভার রেগুলেটেড ইস্যুগুলো আছে, যে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার মধ্যে যে বাধাগুলো আছে এগুলো দূর করার জন্য বিএনপির চিন্তা ভাবনা কি, এগুলো আলোচনায় আসছে। নির্বাচনকে যাতে আমরা সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে বিষয়টা, এটা সকলের একটা ইচ্ছা, ওরাও পোষণ করে। আমরা তো বহুদিন ধরে আন্দোলনই করছি এটার জন্য। সুতরাং এই বিষয়ে আমাদের প্রস্তুতি কি আছে। তারপরে আগামীর বাংলাদেশে আমি যেটা আগেও বলেছি, যে আগামীর বাংলাদেশে আমাদের যে রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, কথাবার্তার মধ্যে যে একটি অরাজনৈতিক আচরণ, এটা তো নিশ্চয়ই সবাই লক্ষ্য করছে। তো সেদিকে আছে, এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে সেটাও আলোচনায় আসছে। তো আমাদের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে তো এই বিষয়গুলোর পরিবর্তন আনতে হবে। আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে। যেই শঙ্কাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নাই। সুতরাং যেহেতু আমাদের শঙ্কা নাই, আমরা এগোচ্ছে, নির্বাচন যত এগোবে তত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে চাই। কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করেও, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। এই জন্য আমরা অনেক কিছু ঐক্যমত না হলেও আমরা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সহনশীল অবস্থার মধ্যে আমরা থাকতে চাই। এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গণতান্ত্রিক ভ্যালুটা অনেক স্ট্রং, মানবাধিকারগুলো অনেক স্ট্রং, এবং তারা একটা মার্কেট ইকোনমিতে অপারেট করতে চায়, ফ্রি মার্কেট ওপেন করতে চায়, যে রুল বেসড একটা অর্ডার তারা দেখতে চায়, এবং যে রুল বেসড অর্ডার বিএনপিও বিশ্বাস করে। সুতরাং এই জায়গাতে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।